হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নিয়ে এসেছি ক্লাস 3 বা তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্ট 2025-এর নমুনা প্রশ্ন উত্তর। এখানে আমরা আজকে বাংলা থেকে শুরু করছি ক্লাস 3-র জন্য। আশা করি এগুলো তোমাদের কাজে আসবে। পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে রেখেছি আমরা সঠিক উত্তর নির্বাচন করো 5টি। জানলা দিয়ে কে মুখ বাড়ায়? জানলা দিয়ে মুখ বাড়ায় রাজপুত্রের ঘোড়া। বুড়ি বলল চোর তার পান্তা ভাত খেয়েছে। ঈশপ কে ছিলেন? একজন কৃতদাস ছিলেন গ্রীসের। তিনি ছিলেন গ্রীসের কৃতদাস। মা গো জল জ্যান্ত ভূত গো, এই কথাটা কে বলেছিল? তো এই কথাটা বলেছিল কাঠবিড়ালি। ছোট পাখি ঢুকে পড়েছিল। কোথায় ঢুকে পড়েছিল? হাতির কানে। এরপরে শূন্যস্থান। কারুর চোখে চশমা আটা, কারুর মুখে দাড়ি। সেই হাঁস রোজ একটি কিসের ডিম পারত? সোনার ডিম পারত। ড্যাশ বলল আমাকে উঠোনের ঘাসে গুঁজে রাখিস। কে বলেছিল? ছুরি বলেছিল পান্তা বই থেকে। আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতে খাঁটি। কাঠবিড়ালি পেয়ারা গাছের ডাল জড়িয়ে ঝড়ের হাওয়ায় দোল খাচ্ছিল। এরপরে শব্দার্থ 5টা রয়েছে। মেজাজ মানে মনের অবস্থা, বিষণ্ণ, বিষাদগ্রস্ত বা দুঃখী। পান্তা ভাত বা জল দেওয়া ভাত। অহংকারী, দাম্ভিক। দা মানে কাটারি। বর্ণ বিশ্লেষণ। ছদ্মবেশ। ছ হসন্ত, দ হসন্ত, ম হসন্ত, ব যুক্ত এ যুক্ত তালবেশ হসন্ত। মার্কা। ময় হসন্ত যুক্ত আ যুক্ত র হসন্ত যুক্ত কয় হসন্ত যুক্ত আ। যন্ত্রণা, এটা অন্তস্থ জ হবে। হ্যাঁ, অন্তস্থ জয় হসন্ত, দন্তের নয় হসন্ত, ত যুক্ত রয় হসন্ত, দন্তের নয় হসন্ত যুক্ত আ। যন্ত্রণা। এরপরে কান্নাকাটি। কয় হসন্ত যুক্ত আ, দন্তের ন হসন্ত যোগ নয় হসন্ত যোগ আ, হ যোগ আ, টয় হসন্ত যোগ হসই। নীলকণ্ঠ। দন্তে নয় হসন্ত যোগ দীর্ঘই, লয় হসন্ত যোগ অ যুক্ত মধ্যাহ্ন যুক্ত ঠয় হসন্ত যুক্ত অ। এই হচ্ছে নীলকণ্ঠ। বর্ণ বিশ্লেষণ। এরপরে রয়েছে স্তম্ভ মেলাও 5টা। ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাতে হবে। বুড়ি অর্থাৎ পান্তা ভাত। ডেলফি কিসের জন্য বিখ্যাত ছিল? ভবিষ্যৎবাণীর জন্য। পাখির কি হয়? বাসা হয়। তেপান্তরের কি? মাঠ। ভূত না আরও কিছু, এই কথাটা কে বলেছিল? গুটি পোকা। এই ছিল তোমাদের স্তম্ভ মেলানো। এরপরে বাক্য রচনা। চমৎকার, আমার ভাই চমৎকার ছবি আঁকতে পারে। গল্প। সন্ধেবেলা ঠাকুমা আমাদের গল্প বলে। ফুরফুরে, বৃষ্টি পরে চারিদিকে ফুরফুরে হাওয়া বইছে। কাশফুল। শরৎকালে নদীর ধারে কাশফুলের দোলা দেখে মন ভরে গেল। জ্যোৎস্না, পূর্ণিমার রাতে জ্যোৎস্না আলো চারদিক ভরে গেছে। এই গেল তোমাদের বাক্য রচনা। এরপরে এলোমেলো শব্দগুলো সাজিয়ে লেখো 5টা। এটার জন্য রয়েছে রূপকুমারী, খরগোশ, গুটি পোকা, কাঠপিঁপড়ে, এটা হচ্ছে লীলা কমল। এরপরে 10টা প্রশ্ন দেওয়া হয়েছে। কল্পলোক মানে কি? কল্পনার পৃথিবী বা কল্পনার জগৎ। রাস্তায় প্রথমে তার সাথে দেখা হলো। কার সাথে দেখা হয়েছিল প্রথমে? বেলের সাথে, পান্তাবুড়ির। নীতি গল্প কাকে বলে? যে গল্প থেকে নীতি শিক্ষা পাওয়া যায় তাকে নীতি গল্প বলা হয়। ভূতটাকে কে প্রথমে দেখেছিল? কাকছানা। আগমনী কবিতার কবির নাম কি? প্রেমেন্দ্র মিত্র। কিশোরী মেয়ে কোন হাতে কাটারি ধরেছিল? কিশোরী মেয়ে বাঁ হাতে কাটারি ধরা ছিল। ঈশপের প্রভুর নাম কি ছিল? রাজা কোরশাস। শরৎকালের আগে কোন ঋতু আসে? বর্ষাকাল বা বর্ষা ঋতু আসে। দেশের মাটি কবিতাটির কবির নাম কি? সত্যেন্দ্রনাথ দত্ত। বলাকা বলতে কি বোঝো? সাদা পাখির ঝাঁক। এরপরে অনুচ্ছেদ রচনা দেওয়া হয়েছে। 2.5 মার্কসের দুটো, যে কোনো দুটো লিখতে হবে। প্রথম হচ্ছে শরৎকাল। বর্ষার পরে আবির্ভাব হয় শরৎকাল। ভাদ্র আশ্বিন এই 2 মাস শরৎকাল। এই সময় আকাশ থেকে বর্ষার মেঘ সরে যায় এবং নীল আকাশ জুড়ে ভেসে বেড়ায় সাদা রঙের পেঁজা তুলোর মতো মেঘের ভেলা। মাঠ ভরে যায় কাশফুলের মেলায়। বাতাস ভরে ওঠে শিউলির সুবাসে। ঢাকের শব্দ জানান দেয় মায়ের আগমনে। বাঙালিদের প্রাণের উৎসব দুর্গাপুজো এই সময় হয়ে থাকে। এরপরে আমার দেশের নাম ভারতবর্ষ। এটি এশিয়া মহাদেশের অন্তর্গত। এটি আকার, আয়তন, জলবায়ু এবং ভৌগোলিক বৈচিত্র্যের কারণে এক মহাদেশের সমতুল্য। তাই ভারতবর্ষ উপমহাদেশ হিসাবে পরিচিত। দীর্ঘকালীন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রবল সংগ্রামের পর ভারতবর্ষ 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে। ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলে বসবাস করে। আমি গর্বিত, আমি একজন ভারতীয়।
এরপরে বৃষ্টির দিন। বৃষ্টির দিন মানে আকাশে সূর্যের দেখা নেই, রোদ নেই, তীব্র গরম নেই। সারাদিন আকাশ ছেয়ে থাকে কালো মেঘে, হালকা আবছা অন্ধকারে চারদিক আচ্ছন্ন করে রাখে। কখনো ধীরে কখনো দমকা হাওয়া বইতে থাকে, চারদিকে একটা মনোরম শীতলতা থাকে। থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের ঝিলিক দেয়, কখনো ঝমঝম করে, আবার কখনো টুপটাপ বৃষ্টি হয়। বৃষ্টির ফলে রাস্তাঘাটে জল জমে কাদা হয়, শহরের যানজট সৃষ্টি হয়। রাস্তায় বের হলে মানুষের প্রয়োজনীয় সঙ্গী হচ্ছে ছাতা ও বর্ষাতে। তবে এই বৃষ্টির প্রকৃতি, পরিবেশ ও চাষের জন্য খুব প্রয়োজনীয়। বৃষ্টির জলে ভিজে গাছপালা, প্রকৃতি, পরিবেশ স্বচ্ছ পরিষ্কার হয়ে ওঠে। বৃষ্টির দিনে আমাদের সবথেকে প্রিয় খাবার হলো গরম গরম খিচুড়ি, ডিম ভাজা, পাঁপড় ইত্যাদি। এই ছিল তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমাদের এই সেটটি। আশা করি তোমাদের সেট 1 কাজে লাগবে। এরপরে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব।